বুড়া দেখছে কয়টা বাজে? দেখবি কেমনে? তুই তো চোখেও দাস না, ওই চোখ দেখ কেমনে বুঝবি তো কয়টা বাজে? বেলা কখন হইছে? হ্যাঁ, তুই যে হে সকালবেলা গেছস ঘাস কাটতে, গরু যে চিল্লাইতেছে খাওয়ানোর লেগে, এই ঘাস দিবি কখন? আর ঘাস নিয়ে তো দেরি করলি কে? যাই গরুগুলোরে খাওয়া দিয়া হাত মুখ ধুইয়া দুগা ভাত খেয়ে লই। বুড়া দেখছে কয়টা বাজে? দেখবি কেমনে? তুই তো চোখেও দাস না, ওই চোখ দেখ কেমনে বুঝবি তো কয়টা বাজে? বেলা কখন হইছে? হ্যাঁ, তুই যে হে সকালবেলা গেছস ঘাস কাটতে, গরু যে চিল্লাইতেছে খাওয়ানোর লেগে, এই ঘাস দিবি কখন? আর ঘাস নিয়ে তো দেরি করলি কে? বৌমা, তোমার শরীরটা ভালো ছিল না, তাই যাইতে একটু দেরি হয়েছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি গরুরে খাওয়ান দিয়া তারপরে আমি অন্য কাজ করব। মাগু, আমার পেটে খুব খিদা লাগছে, যে দুগা ভাত দিতা খায়া তারপরে আবার কাজে লাগতাম। আর ওই সাথে আমার নাতিটা মনে হয় খায় নাই, ওর জন্য দুগা ভাত দিও। ঠান্ডা দাদা নাতি দুজনে একখানে বসে ভাত খাবো। আই বুড়ার ঘরে বুড়া, কামাই করে আমার কাছে টাকা দিছো যে খাওন চাস, নিজের চিন্তা কর। তুই আর একজনের চিন্তা করিস কে? নিজেই ঠিক মতো খাওয়ান পায় না, আবার নাতিনের চিন্তা করে। নাতিনটা না খায় রয়েছে, দেও দুজনে মিলে একসাথে খামনি। কোনো খাওয়া দাওয়া চলবো না, আগে বাড়ির কাম করবি তারপর খাওয়ান দিব। মন চাইলে খাওয়ান দিব, নাহলে দিব না। বৌমা, পেটে প্রচন্ড খিদা লাগছে, না খায় কাম করুন কেমনে? বুঝছি, আপনি যদি খাওয়ান না দেয় বাড়ির জায়গায় হইয়া পড়বেন। আমি খুব ভালো করে জানি, ওই যে ঘরের সামনে সিঁড়ির উপর কটা ভাত রাখছি আর কাঁচামরিচ পেঁয়াজ রাখছি, খাইয়া আমার উদ্ধার করেন, বুঝছেন? আর পিচ্চিটারে কখন কইছি যে চুলার পারে একটু পরিষ্কার কর, আমি তো রান্না বসামু। আল্লাহ জানে করে যা বড় হইছে। আল্লাহ, তুমি তো আমার দুটো ভাত মিলাইলা, একদম নাতিটা কোথায় আছে, খাইছে না না খাইছে আল্লাহ পাক জানে।